ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বিশ্ববিখ্যাত রোমা রোলার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং মর্মবাণী নিয়ে আলোচনা করব। আমরা ইংরেজি নতুন বছরে প্রবেশ করেছি এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে গত 28শে ডিসেম্বর আমরা জয়রামবাটি থেকে 15 কিলোমিটার দূরে কোতলপুর যে গ্রাম, সেই গ্রামে, বাঁকুড়া জেলার এই কোতলপুর গ্রামে প্রায় 80 জন জীবন্ত নরনারায়ণের হাতে শীতবস্ত্র এবং তারপর তাদের বসিয়ে একটু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এই যে সেবা পুজো, ওই যে শিবজ্ঞানে জীবসেবা, এই যে মানুষের জন্য একটু ভাবা, এটি সবটাই সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক সহযোগিতায়, আর্থিক সহযোগিতায়। শীত পড়ার শুরুতেই এই ধরনের শীতবস্ত্র তাদের কাছে একান্ত অপরিহার্য বিষয়। আমরা আগামী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং অন্যান্য দিনগুলিতেও এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাওয়ার চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণার কথাও আপনাদের জানিয়ে রাখা ভালো। 13ই জানুয়ারি বেলগাছিয়া সারদার সঙ্গে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই ভক্ত সম্মেলনে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে সারদা সংঘ থেকে আপনারা অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করবেন। এবং 5ই জানুয়ারি মাতা বন্দনাপুরী দেবীর শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি মহতী শোভাযাত্রা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম থেকে কলকাতার পথ পরিক্রমা করবে। আপনারা এক্ষেত্রেও শারদেশ্বরী আশ্রমে সকাল 9টার মধ্যে সরাসরি পৌঁছে গেলে এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু সৎকথায় প্রতিদিনের মননে সাথে যুক্ত আছেন অনেক শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত, তাই আপনাদের কাছে একান্ত নিবেদন যে যদি কোনো সহৃদয় ডাক্তারবাবু রাজা মহারাজের জন্মস্থান শেখরাকুলিন গ্রামের যে দাতব্য চিকিৎসালয়ে একটু ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারেন, ইচ্ছুক হন, তাহলে অত্যন্ত উপকার হবে। আমরা সেবাযজ্ঞের বিভিন্ন আঙ্গিকের কথা স্মরণ করতে করতেই এই কল্পতরু উৎসব সবেমাত্র গতকাল উদযাপিত হয়েছে। সেই মর্মে আমরা কনসাসনেসের কথা আলোচনা করব। আজকে সারা পৃথিবীতে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আত্মনির্মাণ, অর্থাৎ কনসাসনেস চর্চা। এটা যেন আমাদের একটা আশার আলো দেখাচ্ছে, যেখানে উচ্চতম বিদ্যা শিক্ষা এবং চর্চার অন্যতম উপাদান হিসাবে এই কনসাসনেস। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই ধরা ধামে, এই ভূমিতে দাঁড়িয়ে, কাশীপুরের উদ্যানপাটিতে দাঁড়িয়ে জনে জনে সেই আশীর্বাদই করে গিয়েছিলেন যে তোমাদের চৈতন্য হোক। আমরা তাকে শুনিনি, সেই কথা তখন শুনিনি, আমরা শুধুমাত্র বুঝেছি। কিন্তু তিনি ধর্মের পরীক্ষাগারে সর্বমতে সাধন করে যুক্তিবাদ, ভাববাদ সমস্ত কিছু প্রয়োগের দক্ষ শিল্পী হিসাবে এই প্রতিভাবান মানুষদের কাছে এই দৃষ্টান্তটি রেখে দিয়ে গেলেন যে এই সামগ্রিক ঐক্য দর্শন একমাত্র উপায়। বিশ্ববিখ্যাত রোমা রোলা, যিনি দীর্ঘ নিবিড় পরিশ্রম এবং সাহিত্য সাধনায় 10 খণ্ডে যা ক্রিস্তব লিখেছেন, এবং সেই মহাগ্রন্থ, মহা উপন্যাসের জন্য তিনি 1915-16 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কারের সমস্ত অর্থ তিনি রেড ক্রসকে দান করেছিলেন। যুদ্ধের সময় প্রায় 6 মাস রেড ক্রসের যুদ্ধবন্দীদের আন্তর্জাতিক সাহায্য প্রতিষ্ঠানের কাজ তিনি করেছিলেন। তিনি কিন্তু এই
ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুধু নয়, ভারতবর্ষের আধ্যাত্মিক এবং মানবিক দর্শনের পথে নিবিড় দীর্ঘ অনুশীলনে এগিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সভ্যতা সংস্কৃতির আদি কথা ভারতেই নিবিড়ভাবে মরমিয়া প্রাঞ্জল এবং সাধন ভাষ্যে রয়েছে, এবং সেই জন্য 1929 সালে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। চিরন্তন সজীব ভারতবর্ষ তাকে আমন্ত্রণ জানিয়েছিল, এবং এই সময় থেকে তিনি ভারতবর্ষের কোন ঋষি, কোন ব্যক্তিত্ব, কোন সাধনায় সিদ্ধ মরমিয়া শ্রেষ্ঠ আধ্যাত্মিক মানুষ সমন্বয়ের দিশা দেখাতে পারেন, সেই নিয়ে চিন্তা ভাবনা করেছেন। যখন তিনি এই নিয়ে একেবারে যাকে বলে তোলপাড় করছেন, তখন তার সময় তার হাতে একটি বই এসেছিল, ধনগোপাল মুখোপাধ্যায়ের দ্য ফেস অফ সাইলেন্স, শ্রীরামকৃষ্ণদেবের জীবনী। রোমারোলা প্রবেশ করেছিলেন রামকৃষ্ণময় জগতে। বলছেন, এই তো সেই পরম পুরুষ কথা, যার অপেক্ষায় তিনি ছিলেন এতদিন মনে প্রাণে জেগে। পরপরই তিনি জানতে চাইলেন মহাপুরুষ মহারাজ স্বামী অশোকানন্দের কাছে সেই সুমহান পুরুষদের জীবন এবং চিন্তার তথ্য। রামকৃষ্ণ মিশন থেকে রোমারোলাকে আরও তথ্য সম্পদ দেওয়া হয়েছিল। 1926 সালে ধনগোপাল রোমারোলার কাছে সুইজারল্যান্ডে গিয়ে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করেছিলেন। কয়েক বছরের নিরলস রামকৃষ্ণ অধ্যয়ন করার পর স্থিতপ্রজ্ঞ রোমারোলা ঠিক করেছিলেন যে এই ঐশ্বর্য তিনি পাশ্চাত্যবাসীদের মধ্যে নিয়ে আসবেন। তিনি স্বামী অশোকানন্দজিকে জানান 1927 সালে যে কয়েক বছর ধরে রামকৃষ্ণ মিশনের বই পড়েছেন, ধনগোপাল মুখোপাধ্যায়ের বই পড়েছেন, মিস ম্যাকলাউডের সঙ্গে আলোচনা করেছেন, এবং সার কথা তিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখবেন। তিনি আরও জানিয়েছিলেন যে স্বামী বিবেকানন্দকে আমি আধ্যাত্মিক শক্তির বৈদ্যুতিক আধার বলে মনে করি এবং শ্রীরামকৃষ্ণের প্রেমের প্রবাহিনী। তারা উভয় নিত্য ঈশ্বর এবং নিত্য মানবকে উন্মোচিত করেছেন। বিবেকানন্দ চূড়ান্ত প্রতিভা সম্পন্ন, কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রতিভার ঊর্ধ্বস্তরের। এদের সম্পর্কে আমি একটি গ্রন্থ নিবেদন করতে চাই, যা পাশ্চাত্যের বিপুল জনমানসে তাদের পৌঁছে দেবে। ওদের ঐশ্বর্যময় চিন্তাধারার মধ্যে অগণ্য প্রকারের উপাদান আছে। পাশ্চাত্যের বুদ্ধিবৃত্তি, হৃদয়বৃত্তির পুনর্গঠন উপাদান এখানেই আছে। ইউরোপ এবং পাশ্চাত্যে এই মহান সত্য সাধকের জীবনী এবং উপদেশ কাব্য মূর্ছনা, যা ঐক্যের জগৎ তাকে উন্মোচিত করে দিতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের পরেও যখন হুঁশ ফিরছে না, সেই ফেরাতে গেলে শ্রেয় পথেই নিয়ে আসতে হবে। শ্রেয় মানব কল্যাণ পথের সত্য সূর্য হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। 1928 সালে তার লেখা শেষ হলো। তিনি ইংরেজি জানতেন না। তার সুযোগ্য বোন মাদলিন রোলা ফরাসিতে অনুবাদ করে দিতেন। কয়েক বছরের নিয়ত বিপুল পরিশ্রমে হৃদয়ের পরম প্রীতি এবং আনন্দে উদ্ভাসিত হয়েছিল দ্য লাইফ অব রামকৃষ্ণ ভাইডি রামকৃষ্ণ, অর্থাৎ ফরাসি ভাষায়। তিনি লিখলেন, শ্রীরামকৃষ্ণ যেন ফুলের মতন ভালোবাসার জীবন্ত প্রাণ। যত মত, যত পথ আছে সবই গ্রহণ করে তিনি স্বয়ং বিশ্বচেতনার প্রাণবন্ত স্বরূপ হয়েছেন। সামগ্রিক মানবিক আত্মার তিনি শ্রেষ্ঠ পথপ্রদর্শক। বিরল চিত্র দেখা গেল বইয়ের ভূমিকায়। প্রথমেই তিনি লিখলেন, টু মাই ইস্টার্ন রিডার্স। দ্বিতীয় লিখলেন, টু মাই ওয়েস্টার্ন রিডার্স। প্রথম অংশে কি বললেন? বললেন, রামকৃষ্ণ পূর্ণ স্রোতমান নদীর মতন, যে নদী সব নদীর প্রাণকে মিলিয়ে দেয়। স্বয়ং হয়ে ওঠেন ইউনিটি অফ দিস রিভার অফ গড, ওপেন টু অল রিভার্স অ্যান্ড অল স্ট্রিমস। রামকৃষ্ণদেবের যত মত, তত পথ বিশ্বপ্রেম নদীর মন প্রাণ আত্মাকে চিরকালীন সজীব এবং পূর্ণ চৈতন্যময় মানুষে রূপান্তরিত করতে পারে। তৃতীয় অংশে তিনি বলেছেন, তোমাদের এখন প্রয়োজন ইউনিভার্সাল সোলের অধ্যয়ন। বিশ্ব এবং আত্মশান্তিকে বরণ করে শ্রেয় কাজে এগিয়ে যেতে হবে। তিনি লিখলেন, পাশ্চাত্যবাসীগণ, তোমাদের জীবন কণ্ঠ মন প্রায় শুষ্ক। তোমাদের জীবন প্রাণবন্ত এবং সিক্ত করার জন্যই এই অমৃত ভাণ্ড এনেছি। শ্রীরামকৃষ্ণের জীবন সেই অমৃত ভাণ্ড। মানবিক আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক সমন্বয়ের শ্রেষ্ঠ পথে
এগিয়ে যাওয়ার দিশা পাওয়া গেছে। পৃথিবীর আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি শ্রীরামকৃষ্ণদেব। লিখেছেন, শ্রীরামকৃষ্ণদেবের জীবন সৃষ্টি সততই দ্য বিল্ডার্স অফ ইউনিটি, যেন রিভার রি এন্টার্স দ্য সি। লিখলেন, তার জীবনী ম্যান গডকে উপস্থাপিত করেছেন। ইংরেজিতে সুন্দর করে লিখছেন, হি ওয়াজ নো হিরো অফ অ্যাকশন লাইক গান্ধী, নো জিনিয়াস ইন আর্ট অর থট লাইক গোথে অর ট্যাগর। হি ওয়াজ a little village Brahmin of Bengal, whose outer life was set in a limited frame without striking incident outside the political and social activities of this time. But his inner life embraced the whole multiplicity of men and gods. এই যে মানুষের মধ্যেকার দেবত্বের বিকাশে এনে দিতে পারে যে জীবনের শান্তি, চেতনার চৈতন্য, মানব প্রকৃতির ঐক্য এবং কর্মের শ্রেয় পথ তিনি স্বয়ং হয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে রানী রাসমণির প্রসঙ্গে এসেছিল গভীর শ্রদ্ধায়, এবং বিভিন্ন পথ মতের সাধন ঐক্য, এই পুণ্যভূমি দক্ষিণেশ্বর থেকে বিশ্ব সমাজ মানুষে যে উদ্ভাসিত হয়ে উঠেছিল সেটি তিনি উল্লেখ করেছিলেন। দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে নরেন্দ্রনাথের সঙ্গে তার ঐতিহাসিক সাক্ষাৎকার এবং ভবিষ্যতের মন প্রাণের ঐশ্বর্য ঐক্য পৃথিবীর সম্পদ হয়ে উঠেছিল। মানবিক সভ্যতা নতুন মোড় নেয়ার সম্পদ লাভ করল। রোমারোলা বইয়ের দ্য সোয়ান সং অংশে লিখেছিলেন, and so from 1881 onwards he lived at Dakshineshwar surrounded by his disciples. বিগ্রহ, কাছের প্রকৃতির নিসর্গ মন্দির পরিবেশ ও তাঁর শিষ্যদের নিবেদন মিলিয়ে জেগে উঠতে থাকলো ভবিষ্যৎ পথের শুভ শঙ্খধ্বনি। যে ভাব ও সত্য কর্মদর্শনের তরঙ্গে সুরের তুরুঙ্গ আকাশ বাতাস ভূমি ভূমায় বিস্তৃত হয়, দ্য সোয়ান সং। ঠাকুরের এই যে অনন্ত ভাব, অনন্ত পথের দর্শন যেন মনুষ্যত্ব বিকাশ সাধনার কল্পতরু সঙ্গীতের অশেষ মূর্ছনা। এ যেন চিরকালের তরঙ্গ। ভাববার কথা, বিশ্ববিখ্যাত রোমারোলা 1929 সালে প্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও মর্মবাণী। পাশ্চাত্য প্রাচ্যে যথার্থ আধুনিক সভ্যতার প্রয়োজনে তিনি রামকৃষ্ণ জীবনী লিখেছেন। নোবেল পুরস্কার প্রাপ্তির প্রায় 15 বছর অতিক্রান্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মানব পতনের অভিঘাতে, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কে পরের বছরই একটি বইতে তিনি লিখেছিলেন খুব সুন্দর করে, যে শ্রীরামকৃষ্ণদের উদ্দেশ্যে ফ্রান্সের এক তীর্থযাত্রীর অর্ঘ। তিনি যেন বলতে চেয়েছেন, শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ আকারায়িত দর্শন হচ্ছে তুমিই হচ্ছে আমি। সমগ্র জগৎ কেবলমাত্র নিজেকে প্রতিফলিত করে না, মানুষের এক হৃদয়ে মূর্ত হয়ে ওঠে। অর্থাৎ জীবই শিব ও দিব্য অবেদী হয়ে উঠতে পারে। সেটাই 21 শতকের সুস্থ শান্তির পথে চলার অভয়বাণী। তিনি সমাধানের আনন্দ মূর্তি। পৃথিবীর মাটিতেই ঈশ্বরের বিশ্বজনীয়তাকে উপলব্ধি করতে হয় দৈনন্দিন জীবনযাপনে ও আচরণে। রোমারোলার ভাষ্যে তিনি মানুষের এক হৃদয়ের পূর্ণতা, অশেষ নিরন্তর পূর্ণতার দিকে ধাবিত আশ্চর্য জ্যোতির্ময় মানব প্রকৃতির ঐক্য ছন্দ। সেজন্য এই রোমারোলা খুব সুন্দর করে যেন তার বোধিবৃক্ষ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আপনারা প্রত্যেকেই এই কল্পতরু সংখ্যার মাতৃশক্তি যদি পড়েন, যেটি দক্ষিণেশ্বর থেকে প্রকাশিত হয়, তাতে অসাধারণ একটি প্রবন্ধ রয়েছে এই রোমারোলার বোধিবৃক্ষ শ্রীরামকৃষ্ণ। বিখ্যাত লেখক গবেষক শ্রী অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয় এটি উল্লেখ করেছেন, এবং সেখানেই যেন আমরা এই সত্যটিকে বুঝতে পারছি যে সব পথ কোথাও মিলে গেছে পূর্ণ সত্যে, মানবিক এবং সৎ জীবনযাপনে। মনের ভেতর মরু বাস করছে, মানুষ খুঁজছে, কিন্তু এই মানুষকে বিপদমুক্ত করতে গেলে ঠাকুরের সেই কথা মন মুখ এক করতে হবে। বক্তৃতা আর এই যে কাজ,
বা কাগুজে কাজ, তাতে তোলপাড় হয়, কিন্তু কাজের কাজ করতে হবে, অর্থাৎ প্রয়োগ সাধনা, এইটি কনসাসনেস। সর্বত্র আজকে মনের অসুখ, বিপুল প্রযুক্তির উন্নয়ন, কিন্তু মুক্তি কোথায়? মনুষ্যত্ব বিকাশ সাধনার কল্পতরু সঙ্গীতের এক অশেষ মূর্ছনা শ্রীরামকৃষ্ণ দেবের এই অনন্ত ভাব এবং অনন্ত পথের যে দর্শন, এবং সেখানেই যেন ওইটি চিরকালীন আধ্যাত্মিক, মানবিক এবং বৈজ্ঞানিক সত্য উপলব্ধি হয়েছিল ঠাকুরের কথায়, যেটি স্বামীজি বারবার বলেছেন, পোটেন্সিয়ালি ডিভাইন। কোনটা শ্রেয় বা কোনটা প্রেয়, নতুন করে ভাবার কথা, এটি আমাদের বারবার মনে রাখতে হয়। আজকে নতুন বছরের একেবারে দ্বিতীয় দিনে এই বিশ্ব চেতনা সমৃদ্ধ রামকৃষ্ণ জগতে যেন আমরা প্রবেশ করতে পারি। মানবিক ধর্মের অনন্ত স্রোতের সূত্র তিনি দিয়েছেন, সেটিকে যেন আমরা জীবনে প্রয়োগ করতে পারি। আর আপনারা সঙ্গে থাকলে আরও মহতী সেবা কাজ করার ইচ্ছা রইল, একটি স্পিরিচুয়াল রিট্রিট করার ইচ্ছা রইল, অন্তত 30 জন বা 50 জনের একটি গ্রুপ নিয়ে একদিন বা 1.5 দিন প্রকৃতির কোলে শুধু ঠাকুরমা স্বামীজির কথা, ওই যে রামকৃষ্ণ জগতে আমাদের প্রবেশ করার আরেকটু গভীর আঙ্গিকে নিজেদের আত্মবিশ্লেষণ করা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।